মূল ভিডিও রিপোর্ট থেকে যা জানা যায়, ভারত ও বাংলাদেশ উভয় দেশ ও জনগণ প্রতারিত। কি এই চুক্তি প্রমাণ করে না মোদি ও হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থের চেয়ে দল, ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থই বড়? নমস্তে, আপনাকে স্বাগতম। আজ দেশ গর্ব ও দেশীয় অহমিকা নিয়ে আলোচনা করব, যা আমাদের অনেক বন্ধু এখন ইউটিউবে আলোচনা করছেন না। এই দেশের গর্ব এবং স্বাভিমান আমাদের সকলের। তবে আদানি ইজ ইন্ডিয়া এবং ইন্ডিয়া আদানি এই ধরনের সুরে গান গাওয়া শুরু হয়েছে। তাদের সাম্প্রতিক কার্যকলাপে দেখা যায় ভারতের কতটা ক্ষতি হবে তা আন্দাজ করা কঠিন। তবে আসুন বোঝার চেষ্টা করি আদানি জির একটি প্ল্যান্টের বিষয়ে, যা ঝাড়খণ্ডে 100% রপ্তানি অভিমুখী ইউনিট। আমি তার বিস্তারিত তথ্য দেব, কারণ আজকের পত্রিকায় বেশ কিছু প্রতিবেদন এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসেও একটি খবর প্রকাশিত হয়েছে। মোহাম্মদ ইউনুস, যিনি শেখ হাসিনার জায়গায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, 8 আগস্ট শপথ নিয়েছিলেন। আসুন দ্রুত এগিয়ে যাই এবং আগে জানুন প্ল্যানটি কি। 2015 সালের এপ্রিল মাসে মোদিজি বাংলাদেশ সফর করেন এবং সেখানে ভারত বাংলাদেশের মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। অতঃপর আদানি জি সেই চুক্তির অধীনে 1600 মেগাওয়াটের একটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ প্ল্যান্টের জন্য বাংলাদেশের সরকারের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করেন। ভারত সরকারের পক্ষ থেকে এটির পরিবেশগত অনুমোদন 2017 সালে পাওয়া যায়। মনে রাখতে হবে যে 2017 সালে ঝাড়খণ্ডে বিজেপির সরকার ছিল এবং কেন্দ্র সরকার ছিল বিজেপির। এটি মনে করা হচ্ছে যে বাংলাদেশে এই বিদ্যুৎ প্ল্যান্টটি জোরপূর্বক চাপানো হয়েছে, যা শেখ হাসিনার ব্যক্তিগত দায় ও বাধ্যবাধকতা থেকে। তবে তার অনেক মানে হতে পারে। কিন্তু কেন বলছি যে চাপানো হয়েছে? কারণ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রতিষ্ঠিত ক্ষমতা তখনকার সময় এবং পরবর্তী 4-5 বছরের আমদানি প্রয়োজনের তুলনায় বেশি ছিল। তাই তাদের এই পাওয়ার প্ল্যান্টের কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমরা সেই পাওয়ার প্ল্যান্টে কাজ শুরু করে দিয়েছি। এখন এই পাওয়ার প্ল্যান্টে নির্ধারণ করা হয়েছে যে কয়লা অস্ট্রেলিয়া থেকে আসবে, প্ল্যান্টটি ভারতেই থাকবে এবং এর উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ ব্যবহার করবে। অস্ট্রেলিয়ায় মানে এক হাতে লাড্ডু, মানে দুটি হাতেই লাড্ডু নয়, হাত, পা, মাথা সবকিছুই থাকবে। অস্ট্রেলিয়া থেকে আদানি স্যারের কার্মেল মাইন্স কুইন্সল্যান্ডে, সেখান থেকে কয়লা সরবরাহ হবে। প্রায় 5 থেকে 6 মিলিয়ন টন কয়লা প্রতি বছর এই গড্ডা প্ল্যান্টে আসবে, কারণ এটা একটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ভারত সরকার এবং ঝাড়খণ্ড সরকার তাদের চোখ বন্ধ করে বসে রয়েছে, যেমন তারা কিছু দেখছে না যে এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ফলে কতটা দূষণ হবে এবং কত লোককে স্থানান্তরিত করা হবে। একই সময়ে এই দেশে সবচেয়ে বেশি কয়লার খনি ঝাড়খণ্ডে, কিন্তু আপনাদের হয়তো খেয়াল হয়েছে কয়লা আনা হচ্ছে অস্ট্রেলিয়ার কার্মেল মাইন থেকে। আমরা তো কয়লা আমদানি করব 700 কিলোমিটার দূরবর্তী বন্দর থেকে নামিয়ে সেখানে থেকে প্ল্যান্টে নিয়ে যাব। ধরা যাক যদি এটি বাংলাদেশে যেত, তাহলে অস্ট্রেলিয়া থেকে সেখানকার বন্দর থেকে নামিয়ে দেওয়া যেত। কিন্তু সেটা হবে না, এটা ভারতেই আসবে এবং 700 কিলোমিটার দূরের ঝাড়খণ্ড গড্ডাতে পৌঁছবে। এখন ভারত সরকারের যে ঘোষণা পলিসি আছে যে আমদানি করা কয়লা কমানো হবে, তা সত্ত্বেও এই ধরনের কয়লার আমদানির অনুমতি দেওয়া হয়েছে, চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপারটা বন্ধুত্বের অনেকটাই অতি আগ্রহের। এখন তার ট্রান্সপোর্টেশন খরচও বাড়বে। কিন্তু আদানি স্যার কি যে বোঝে, অর্থাৎ তাকে অভিজ্ঞানী বলুন, চাণক্য নীতি বলুন, যাই বলুন, তিনি এটি ঠিকমতো ব্যবহার করেছেন। পিপিএ সাইন করা হয়েছে বাংলাদেশের সাথে পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে, যেখানে তারা একটি ক্লজ যুক্ত করেছেন যে ভাই, প্ল্যান্টে কয়লার খরচ কত। আদানিজি কিভাবে এই খরচকে ঘুরিয়ে ফিরিয়ে দেখান তা তিনি বিশেষ দক্ষতায় করেন। গুজরাট সরকারও তাদের বলেছে যে টাকা ফেরত দাও ইত্যাদি। প্রশ্ন হল, এসব টাকা কোথা থেকে আসে এবং প্লাস 700 কিমি ট্রান্সপোর্টেশন খরচ, সব কয়লার খরচ প্লাস জেনারেশনের খরচ মিলিয়ে পাওয়ার খরচ হবে, যা বাংলাদেশ সরকারকে দিতে হবে।
এখন একটি বিষয় আপনি বুঝুন, এই পাওয়ার প্রকল্পটিকে তৈরি করছে সেটি খুবই আকর্ষণীয়। এই পাওয়ার প্রজেক্টটি তৈরি করছে সেপকো 3 নামে একটি কোম্পানি, যারা তাদের ইপিসি কন্ট্রাক্টর। ইপিসি কন্ট্রাক্টর অর্থাৎ প্রকল্পের পরিকল্পনা তারা করছে এবং সব ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশনের কাজ এই সেপকো 3 করেছে। আপনি খুশি হবেন যে এরা কত রাষ্ট্রীয় এবং জাতীয়তাবাদী, তবে এটি একটি চীনা কোম্পানি, সম্পূর্ণ এক চীনা কোম্পানি যাকে এই প্রকল্পের কাজ দেয়া হয়েছে। যদিও আদানিজি এটি নিয়ে আসছেন, তাই এটি ভারতীয় বলেই মনে করা হচ্ছে। কিন্তু এটি একমাত্র নয়, এই কোম্পানি ইকুইটি ফাইন্যান্সিংও করেছে, অর্থাৎ এখানে কোম্পানির মালিকানা কিছুটা তাদেরও রয়েছে। এবার অন্য একটি বিষয় হচ্ছে 800 মেগাওয়াটের দুটি স্টিম টারবাইন যেগুলো পাওয়ার তৈরি করবে, সেগুলো জিওলের সংযোগ দ্বারা আসছে, যা বেজিং থেকে আসছে। আমার ধারণা অনুযায়ী বেজিং তো সোজা চীনেই। কিছু মানুষ বলবে, না না, এটা তো ভারতের একটি অসাধারণ জায়গা এবং তারা গর্বিত। আর দ্বিতীয়ত, সানন্দ ফ্যাক্টরি যা গুজরাটে আছে।